রয়েছে মামলা শুনানি সরাসরি আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, দেখো অভিক, ইতিমধ্যে যা উঠে আসছে, এই মামলার শুনানি হয় 8টি দফা এবং প্রথম দফার শুনানির পর পরে কমিশন এবং পরবর্তীকালে যোগ্য বলে চিহ্নিত যে পরীক্ষার্থীরা এবং তার পরবর্তীকালে যা উঠে আসে দ্বিতীয় দফার যে শুনানি, সেই শুনানি পর্বে যোগ্য বলে চিহ্নিত পরীক্ষা চিহ্নিতরা পরীক্ষায় বসার অনুমতি পাচ্ছে, কিন্তু বয়সের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী বাদ পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি করবে কমিশন? আদালতের স্পষ্ট প্রশ্ন কমিশনের উদ্দেশ্যে। শুধু তাই নয়, 2025-এ যে নিয়ম, তাতে অনেকেই পরীক্ষায় সিলেকশন প্রক্রিয়ায় অংশ নিতে পারছে না। তাদের অংশ নেওয়ার ক্ষেত্রে কি করণীয়, এমনও প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 2025 সালে যে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া জুড়ে একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে। কখনো ফের দুর্নীতির অভিযোগ, কখনো 10 নম্বর সংক্রান্ত যে বিষয়টি, সেই বিষয়টি, এবং সেক্ষেত্রে বিচারপতি সিনহার আরো প্রশ্ন, রুল যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে? কারণ কমিশনের তরফ থেকে রুলের কথা বলা হয়েছে, 2025 সালে রুল খারাপ হতে পারে, কিন্তু 2016 সালের আইন ফিরিয়ে আনা যাবে না, এমনটাও বলা হয়েছে কমিশনের তরফ থেকে। এবং 10 নম্বর দেওয়ার বিষয়টা রুলের মধ্যে আছে, এই বক্তব্য রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। আজ শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আগামী 2 তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। সোমবার মামলার পরবর্তী শুনানির দিকে নজর থাকবে।